বন্ধুরা, চীনে বসবাসকারী মুসলমানদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আর চীনের নৃশংসতার সামনে পৃথিবীর সমস্ত মুসলমান কেন কোনো প্রতিবাদ করছে না? কেন চুপ করে আছে তারা? চীনে উইগুর মুসলিমদের উপর অত্যাচারের বিরুদ্ধে বলতে মুসলমান দেশগুলো কেন এতটা ভয় পাচ্ছে? বন্ধুরা, চীন পৃথিবীর সবথেকে বৃহত্তম জনসংখ্যার দেশ, যার মোট জনসংখ্যা প্রায় 142 কোটি। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আর জৈন ধর্মের লোক খুব কমই আছে। এখানে অধিকাংশ লোক নাস্তিক অথবা বৌদ্ধ ধর্মকে মানে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, যেখানে বাকি ধর্মের লোক শান্তিতে বসবাস করতে পারে, সেখানে মুসলমানদের সাথে চীনের ব্যবহার নৃশংসতার চরম সীমা পার করে দেয়। আর অবাক করার মতো বিষয় হলো, চীনের মুসলমানদের সাথে এমন ব্যবহারের বিরুদ্ধে না কোনো মুসলিম দেশ না পাকিস্তান কোনো প্রতিবাদ করছে। তাহলে কি চীনে বসবাসকারী মুসলিমদের সাহায্য করা বন্ধ করে দিয়েছে তথাকথিত মুসলিম দেশগুলো? এবার প্রশ্ন হলো, কেন চীন মুসলিম ধর্মের মানুষদের এতটা ঘৃণা করে এবং কেন বাকি মুসলিম দেশগুলো চীনে বসবাসকারী মুসলিমদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? কেন চীন মুসলমানদের মানুষ বলে মনে করে না? কেন মুসলমানদের প্রতি এতটা ঘৃণা? বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, চীন 7টি নিয়ম চালু করেছে যা মুসলিমদের ধ্বংস করার জন্য বানানো হয়েছে। বন্ধুরা, আজ এই ভিডিওতে সমস্তটা বলবো, তাই ভিডিওটা মন দিয়ে সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইসলামের প্রতি চীনের ঘৃণা দিন দিন বেড়েই চলেছে। আর চীনে ইসলাম গ্রহণকারী মহিলা, বাচ্চা, বুড়ো কারোর উপরই কোনো রকম দয়া দেখাতে রাজি নয় তারা, আর প্রতিনিয়ত এদের বহিষ্কার করছে। দৈনিক ভাস্করের একটি রিপোর্ট অনুসারে ইসলাম ধর্মে বিশ্বাসী উইগুর সম্প্রদায়ের লোক চীনে প্রায় 2 কোটির মতো, আর এরা সবাই সিংজিয়ান প্রদেশে বসবাস করে। উইগুর পূর্ব আর মধ্য এশিয়াতে বসবাসকারী তুর্কি জাতির এক জনজাতি। চীন সমগ্র পৃথিবীতে চলা ইসলামিক কট্টরতা ও আতঙ্কবাদ থেকে সতর্ক থাকার জন্য এখানের মুসলমানদের উপর এতটা কড়া নজর রাখছে। এখানে এমন 7টি নিয়ম বানানো হয়েছে যে মুসলমানদের ইসলাম ভঙ্গ করার জন্য যথেষ্ট। বন্ধুরা, চলুন এক এক করে জেনে নিই সেই নিয়মগুলো যা চীনে বসবাসকারী মুসলিমদের বেঁচে থাকাটাই মুশকিল হয়ে উঠেছে। বন্ধুরা, 2015 সালে চীন মুসলমান মহিলাদের বোরখা পরার উপর নিষেধাজ্ঞা জারি করে। কোনো মহিলা পাবলিক প্লেসে বোরখা পরতে পারবে না, কারণ বোরখার আড়ালে পরিচয় গোপন করে আতঙ্কবাদীরা চীনে ঢুকে পড়তে পারে। এরপর 2016-তে চীন ওখানে সরকারি অফিসার, টিচার্স আর বাচ্চাদের রমজান মাসে রোজা রাখার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে। যদি কেউ রোজা রাখে তাহলে তাকে স্কুল ও চাকরি থেকে বরখাস্ত করা হবে। এছাড়াও চীনের মুসলিমদের প্রতি ঘৃণা এতটাই যে 2016 থেকে 2020 পর্যন্ত চীনে প্রায় 8000 মসজিদ ভেঙে ফেলা হয়েছে এবং কিছু মসজিদের গম্বুজ সরিয়ে তাদের চীনা মন্দিরের মতো বানানো হয়েছে। আবার কিছু মসজিদ ভেঙে সেখানে পাবলিক টয়লেট বানানো হয়েছে। এবং 2018-তে চীন সমস্ত মসজিদ ও স্কুলে কোরআন পড়া বন্ধ করে দিয়েছে। আর ওখানে এখন কেউ না কোরআন পড়তে পারবে না ইসলামের বিষয় জানতে পারবে। বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদির উপর যে অত্যাচার করেছে, ঠিক সেরকমই অত্যাচার চীন উইগুর মুসলমানদের উপর করছে। চীনের উইগুর সম্প্রদায় আজ নরকের থেকেও খারাপ জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। বন্ধুরা, 2017 সালে চীন মুসলমানদের ইসলামিক নাম রাখার উপরেও নিষেধাজ্ঞা জারি করে। এখন ওখানে কোনো মুসলমান 29 রকমের বিশেষ মুসলমান নাম রাখতে পারবে না, যেমন মক্কা, মদিনা, হজ, কোরআন, মুহাম্মদ, ইমাম ইত্যাদি নাম ব্যবহার করতে পারবে না। এছাড়াও 2021 সালে অক্টোবর মাসে অ্যাপেলের স্টোর থেকে পাকিস্তানে তৈরি কোরআন মসজিদ অ্যাপ্লিকেশনকেও সরিয়ে দিয়েছে। এই অ্যাপে চীন থেকে প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, আর চীনের মুসলিমরা এই অ্যাপের মাধ্যমে কোরআন পড়ত। চীনের বক্তব্য, এই অ্যাপে তাদের এরকম মেসেজ পাওয়া গেছে যা ইসলামিক কট্টরপন্থাকে উৎসাহিত করে। এই জন্য এই অ্যাপকে চীন বন্ধ করে দিয়েছে। এপ্রিল 2016-তে চীন তাদের ওখানে উইগুর মুসলমানদের জন্য পাবলিক প্লেসে লম্বা দাড়ি নিয়ে যাওয়ার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছে।
তারা নিয়ম বানিয়েছে, যদি কোনো মুসলমান লম্বা দাড়ি নিয়ে পাবলিক প্লেসে, যেমন ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট, স্কুল, সিনেমা হল, এই সমস্ত জায়গায় যায়, তাহলে তাকে সেখানে ঢুকতে দেয়া হবে না। বন্ধুরা, উইগুর মুসলিমরা চীনের বাকি নাগরিকদের থেকে সম্পূর্ণ আলাদা। এদের নিজেদের সংস্কৃতি, নিজেদের আলাদা ভাষা আছে, কিন্তু নাস্তিক চীন এদের বিদেশ থেকে আসা আক্রমণকারী মনে করে। আর এই মুসলমানদের মধ্যে বৃদ্ধি পাওয়া কট্টরপন্থী মনোভাবের জন্য খুবই চিন্তিত চীন, যার জন্য চীন এদের উপর অমানবিক অত্যাচার করতে শুরু করেছে। চীনে বসবাসকারী উইগুর মুসলমানদের চীন তাদের ধার্মিক মান্যতা অনুসারে জীবনযাপন করার অনুমতিই দেয় না। জানা যায় চীন এই সম্প্রদায়ের কয়েক লক্ষ মানুষকে জেলে বন্দি করে রেখেছে। তাদের সাথে বর্বর ব্যবহার করা হয়। শোনা যায় এদের শরীরের বিভিন্ন অংশ বের করে বিক্রি করে দেওয়া হয়। চীনের বক্তব্য, এদের মধ্যে অনেক উইগুর মুসলমান আতঙ্কবাদীদের সাথে যুক্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। যখন চীনে অনেক জায়গায় বম ব্লাস্ট ও পুলিশদের উপর হামলা হয়েছে, তখন চীনের গুপ্তচর এজেন্সি জানতে পেরেছে যে আল কায়দা ও আইএসআইএসদের সাথে মিলে এই মুসলমানরা চায়নাতে জিহাদ ছড়াতে চায়। তখন থেকেই চীন এদের উপর কঠোর মনোভাব দেখাতে শুরু করেছে, যা সমগ্র পৃথিবীতে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই করার এক উদাহরণ হিসেবে দেখা হয়। এরপর চীনে এই উইগুর সম্প্রদায়ের জন্য ডিটেনশন ক্যাম্প বানানো হয়, যেখানে তাদের বন্দি করে রাখা হয়। তাদের কোনো রকম ধার্মিক নিয়ম পালন করতে দেয়া হয় না। সাথে এদের শুয়োরের মাংস ও মদ খাওয়ানো হয়, যা ইসলামের মতে হারাম মানা হয়। চীন কোরআনকে ধর্মগ্রন্থই মানে না। চীন উইগুর সম্প্রদায়ের জনসংখ্যা কমানোর জন্য উইগুর সম্প্রদায়ের মহিলাদের নাজবন্দিও করাচ্ছে। কিন্তু এবার প্রশ্ন হলো, নিজেদের মুসলমানদের মসিহা ভাবা লোকগুলো বা মুসলিম দেশগুলো এই অত্যাচারের বিরুদ্ধে চুপ কেন? তারা কি উইগুর মুসলিমদের দুঃখ দেখতে পাচ্ছে না? যারা মুসলিমদের সামান্য সমালোচনাও সহ্য করতে পারে না, তারা কি চীনের এই নৃশংসতা দেখতে পাচ্ছে না? আসলে বন্ধুরা, এর জবাব হচ্ছে টাকা। মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় যে 5টি দেশ, সেটা হলো সৌদি আরব, ইরান, তুর্কি, মালয়েশিয়া আর পাকিস্তান। এরা সবাই চীনের পয়সার সামনে ঝুঁকে আছে। সৌদি আরব এবং তুর্কিতে চীন প্রচুর টাকা ইনভেস্ট করেছে, আর এই 2 দেশ চীনের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবতেও পারবে না। আর মালয়েশিয়া, যারা চীনের সামনে মুখ খোলার সাহসই পায় না। আর পাকিস্তান তো চীনের গোলাম হয়েই আছে। চীন উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। কিন্তু চীনের এই অত্যাচারের পিছনে কারণ কি? বন্ধুরা, কথায় আছে না, লোহা লোহে কো কাটতা হয়। ঠিক সেরকমই আতঙ্কবাদী মুসলিমদের তাদের উপর অত্যাচার করেই তাদের আতঙ্কবাদী চিন্তাধারা থেকে মুক্ত করা যায়। আর এটাই চীন করছে। তো বন্ধুরা, চীন যেটা করছে সেটা কি ভারত সহ সমস্ত দেশের করা উচিত, যারা আতঙ্কবাদীদের দ্বারা বারবার আক্রান্ত? নাকি চীন যেটা করছে সেটা ভুল করছে? বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।